একদিন সন্ধ্যায় ক্রমবর্ধমান যানবাহনের ট্রাফিকে আমার এক চরম দুর্দশাজনক অভিজ্ঞতা হয়। এক ট্রাফিক জাংশনে একটা লরি এসে পেছন থেকে আমার গাড়িকে ধাক্কা মারে। কোনো রকমে গাড়িটা রাস্তার ধারে নিয়ে আসি। সৌভাগ্যবশত ক্যাবিনেটে আমার বীমা কোম্পানির বিস্তারিত বিবরণ ছিল। হ্যালো হ্যালো স্যার, আমার নাম রঞ্জন এবং আপনার কোম্পানি থেকে আমার 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বরের একটি মোটর বীমা পলিসি রয়েছে। আমি আপনাকে ABC 1, 2, 3, 4 নম্বরে রেজিস্ট্রেশন করা গাড়ির দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছি। আপনার গাড়ি এখন কোন এলাকায় রয়েছে? আমি 5 নম্বর রোডের 4 নম্বর জংশনের কাছাকাছি রয়েছি। আমি গাড়িটা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার প্ল্যান করছি। মিস্টার রঞ্জন, আমি গাড়িটা না সরানোর জন্য আপনাকে অনুরোধ করছি। আপনার গাড়ি ও ক্ষয়ক্ষতি দেখতে আমি একজন সার্ভেয়ারকে পাঠাবো, ঠিক আছে? সার্ভেয়ার? তিনি কে এবং এই ব্যাপারে তার কি করার আছে? আমি শুধু আপনার সাথে ডিল করব। আমি অন্য কোনো তৃতীয় পক্ষের সঙ্গে ডিল করতে চাই না। স্যার, বীমা সার্ভেয়ার হচ্ছেন সেই ব্যক্তি যিনি বিমাকৃত গাড়ি কিংবা অন্য কোনো বিষয়বস্তুর ক্ষতির মূল্যায়ন করেন। যে সার্ভেয়ারকে আমরা নিয়োগ করছি তিনি আমাদের হয়ে আপনার গাড়ির ক্ষয়ক্ষতির সার্ভে ও মূল্যায়ন করবেন। কিন্তু তার বিশ্বাসযোগ্যতা কি? আপনারা কিভাবে তৃতীয় এক পক্ষের রায়ের ওপর নির্ভর করেন? আমি এই ব্যবস্থা সম্বন্ধে আস্থাবান নই। মিস্টার রঞ্জন, আমি আপনাকে ব্যাখ্যা করে বলছি, বীমা সার্ভেয়ার হচ্ছেন এমন একজন পেশাদার যিনি সাধারণ বীমা ব্যবসা সম্পর্কে সার্ভেয়ার হিসেবে কাজ করার এবং ক্ষতি মূল্যায়নের জন্য বীমা নিয়ন্ত্রণ ও বিকাশ প্রাধিকরণ দ্বারা লাইসেন্স প্রাপ্ত। আপনি নিশ্চিত থাকতে পারেন আমরা যে সার্ভেয়ারকে পাঠাচ্ছি তিনি IRDA দ্বারা রীতিমতো লাইসেন্স প্রাপ্ত। এখন আপনাকে তার সঙ্গে যোগাযোগের বিবরণ দিচ্ছি। তার কাছে আমাদের কোম্পানি থেকে দেওয়া একটা নিয়োগপত্র থাকবে। ও আচ্ছা, তাহলে আমি দুর্ঘটনাস্থলে তার আসার জন্য অপেক্ষা করব। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মনে রাখবেন, বীমা সার্ভেয়ারগণ 2000 সালের ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স অ্যান্ড লস অ্যাসেসার্স লাইসেন্সিং, প্রফেশনাল রিকোয়ারমেন্টস অ্যান্ড কোড অফ কন্ডাক্ট রেগুলেশনসের অধীনে প্রদত্ত বিধি অনুযায়ী IRDA দ্বারা সার্ভে ও ক্ষতির মূল্যায়নের জন্য লাইসেন্স প্রাপ্ত পেশাদার।